রান্না কত দূর ভাই? এই তো হয়ে গেছে ব্যাপারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওনাদের রান্না কিন্তু হয়ে গেছে, কি সুন্দর কালার চলে আসছে এবং ঘ্রাণও খুবই সুন্দর। কালা ভুনা এটা একটা বিখ্যাত একটা খাবারে পরিণত হয়েছে। ঘ্রাণ এই মনে হচ্ছে অনেক মজা হয়েছে, তো মাংস কি সফট হয়েছে এবং ঘ্রাণ অনেক সুন্দর এবং স্বাদও অনেক হয়েছে, আসলে অনেক মজার। আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। ভাইয়া বলে বলে আঙ্কেল আমরা অনেক দূরে থেকে আসছি, তো খাবারের মান খুব ভালো, তৃপ্তি সহকারে ঘরোয়া পরিবেশে যেমন আমরা খানা খাইছি, আমাদের তৃপ্তি সহকারে খেয়ে গেল। টাঙ্গাইল থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক আসে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, অনেক জায়গা থেকে এই জায়গায় লোক আসে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর ময়রান বিশ্ব রোড, এখানে বিসমিল্লাহ হোটেলে। দেখতে পাচ্ছেন এখানে যে কালাভুনা, ওনাদের বিখ্যাত সেই কালাভুনা এখানে রান্না হচ্ছে, তারপরে যেখানে ভাত রান্না হচ্ছে, মাছ ভাজি রান্না হচ্ছে। এই দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওনারা কাঠের লাকড়ি দিয়ে রান্না করে, খুবই সুন্দর সিস্টেম। এই যে একদম তাজা মাংস ওনারা প্রতিদিন সকালে কিনে এনে তারপরে হাতে বাটা মশলা দিয়ে রান্না করে। এই যে এখানেও কয়েক কড়াই রান্না করে রাখছে অলরেডি, এই যে গরম গরম দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু আমাদের রান্না একদম গরম গরম পরিবেশনা করেন। আজকে কয় কড়াই রান্না হয়েছে ভাই? 7 কড়াই 7 কড়াই না? প্রতিদিন কয়শো কেজি করে রান্না করেন মাংস? প্রতিদিন আপনার মনে করেন 300 কেজি 400 কেজি মাংস আমরা 300-400 কেজি মাংস রান্না করেন। চলে। ওনারা যেটা বলেন প্রতিদিন 300-400 কেজি করে মাংস রান্না করে, রাত 12টা পর্যন্ত ওনাদের হোটেল খোলা থাকে। উনি কিন্তু এখানকার প্রধান বাবুর্চি, 14 বছর ধরে এখানে এই কালাভুনা রান্না করে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাত একদম গরম গরম ভাত, তারপরে এই যে এখানে দেশি মাছ, এই যে বিলের দেশি মাছ রান্না হচ্ছে, এই যে এবং মুরগি, আপনারা যে যা খাইতে চান সবই পাবেন এখানে। সুজন ভাই আছে, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কেমন আছেন? এখন আপনাদের কিরকম চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। ভালো চলছে। এখন সকলের দোয়ায় ভালোবাসে ভাই। আপনাদের এখানে হোটেল কটা থেকে শুরু হয়, রাত কটা বন্ধ থাকে? এখন সকাল 11টা থেকে খাবার শুরু হয়, রাত্রে 12টা পর্যন্ত থাকে। 12টা বন্ধ থাকে না? জি জি। তবে একটার পর একটা কড়াই উঠতে থাকে প্রতিদিন। এই দেখতে পাচ্ছেন একদম তাজা মাংস ওনারা সকালবেলা কিনে আনছেন, তারপরে এই যে চুলায় দিয়ে দিল। এই যে এখানে কিন্তু আরো 2টা কড়াই অলরেডি রান্না হয়ে গেছে, গরম গরম দেখতে পাচ্ছেন। এই যে এখানে এখনো বলও করতেছে। আর এই যে এই পাশে হলো দই বড়া হচ্ছে। প্রতিদিন কিন্তু এখানে ওনারা দই বানায়, নিজেরা দুধ কিনে তারপরে খাঁটি দুধের দই এইভাবে বানায়, তারপরে এই প্যাকেজের সাথে বিক্রি করে। কয়শো কাপ করে দই করেন প্রতিদিন? প্রতিদিন আপনার 1800-900 1800-900 কাপ করে দই ওনারা নিজেরাই বানায় এখান থেকে, কারণ এখানে যে প্যাকেজ সিস্টেম আছে সেই প্যাকেজে এই দই থাকে। এই যে মাংস কিন্তু ওনারা নামিয়েছেন এখান থেকে রান্না করে, এখন আবার মিক্স করতেছেন। দেখতে পাচ্ছেন এই যে মশলা দিয়ে একদম সেই ঘ্রাণ আসছে কিন্তু আমাদের সেই সাগর ভাই এখানকার পুরাতন বাবুর্চি, ওনার স্পেশাল হাতের জাদু দিয়ে রান্না করে এখানে। দেখতে পাচ্ছেন এই যে এখানে হাড় থেকে শুরু করে সব ধরনের মাংস আছে, আপনারা চাইলে সব ধরনের মাংস খেতে পারবেন, একদম মিক্স মাংস। খুবই সুন্দর কালার আসছে কিন্তু। এখানে এক এক কড়াইতে কয় কেজি করে রান্না করেন? এক এক কড়াইতে 30 কেজি। 30 কেজি করে না? 30 কেজি করে এক এক কড়াইতে ওনারা রান্না করে। প্রতিদিন কয় কড়াই হয়? 6টা 7টা 8টা 6টা 7টা 8টা সর্বোচ্চ 8টা 10টা 10টা। সব ধরনের মশলা দিয়ে দিচ্ছেন। যেখানে আদা, রসুন, এলাচ, দারচিনি সব দিয়ে দেওয়া হলো। কি কি মশলা দিলেন এখানে? এখানে মনে করেন এলাচ, ঠেঙ্গা, আদা, রসুন, মনে করেন তেজপাতা যা আছে, লবণ চমন সব একসাথে মিক্স করে দিলেন? হ্যাঁ, সব একসাথে দিয়ে বসাই দিচ্ছি। কয় ঘন্টা লাগবে এটা হচ্ছে? এটা হচ্ছে আমরা মনে করেন 2.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। প্রত্যেক কড়াই মাংস রান্না শেষ হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই সবই কিন্তু ওনারা কাঠের লাকড়ি দিয়ে এখানে রান্না করে। এই যে লবণ দিয়ে দিচ্ছেন, এই যে এখন তেল দিয়ে দিচ্ছেন একটার পর এক। এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম তাজা মাংস, কি সুন্দর কালার, এবং ওনাদের হাতে বাটা মশলা দিয়েই কিন্তু এখানে রান্না হয়। খুবই সুন্দর সিস্টেমে একটু পর পর ওনারা নেড়ে দিচ্ছেন। রান্নার ভাব দেখলেই বোঝা যায় যে কিরকম মজা হতে পারে। দেখেন ওরা কিন্তু সবাই অনেক কষ্ট করে এখানে রান্না করে, সারাদিন এইভাবে রান্না হয়। এই যে এখানে ভাত, মাছ, তারপরে মাংস সব একসাথে রান্না হয়।
আপনারা যারা ঢাকা অথবা অন্য জায়গা থেকে আসতে চান তারা গাজীপুর চৌরাস্তা আসবেন, তারপরে তার পূর্ব দিকে যে ময়রান বিশ্ব রোড আছে সেখানে আসলে কিন্তু এই যে রাস্তার পাশেই দেখতে পারবেন নিউ বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু সেই বিখ্যাত কালাভুনা পেয়ে যাবেন। ভাই এখানে যদি কেউ আসতে চায় তাহলে গাজীপুর থেকে কয় কিলো এখানে রাস্তাটা? গাজীপুর থেকে বগুড়া বাইপাস থেকে 4 কিলোমিটার সামনে আসলে হাতের বাম পাশে আমার রেস্টুরেন্টটা পাবেন। এখানে পরিবার নিয়ে আসতে সবাই নিয়ে অবশ্যই ভাই, পরিবার নিয়ে আসলে সুন্দর মতো খাইতে পারবো, এসিরও ব্যবস্থা আছে। এখানে কিন্তু একসাথেই এই যে গরু মাংস, তারপর ভাত মাছ সবই রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে খুবই সুন্দর সিস্টেমে ওনারা লাকড়ি দিয়ে রান্না করে। তারপরে এই যে এখানে গরম গরম ভাত রান্না হচ্ছে। ভাত কি হয়েছে নাকি ভাই? হ্যাঁ বলো ভাই, ভাত হয়ে গেছে না? এই ভাত হয়ে গেছে অলরেডি। তারপরে এই যে এখানে এটা কি রান্না করতেছেন ভাই? মাছ। মাছ বোনা হবে না? এই দেখেন সেই বিলের সুন্দর সুন্দর দেশি মাছ ওনারা রান্না করে। তারপরে যে মুরগির মাংস আছে সবই কিন্তু এখানে রান্না হয় একদম ঘরোয়া পদ্ধতিতে। রান্না কত দূর ভাই? দেখতে পাচ্ছেন ওনাদের রান্না কিন্তু হয়ে গেছে। কি সুন্দর কালার চলে আসছে এবং ঘ্রাণও খুবই সুন্দর। রান্না শেষ, এখন নামাই ফেলতেছে। কি শেষ রান্না? আজকের জন্য শেষ। এই আজকের জন্য রান্না বান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ আমরা এখানে মাসে 7 থেকে 8 দিন আমরা রেগুলারই আসি। আমাদের অফিসের খাবার নিয়ে যায়, ম্যানেজাররা আসে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা এখানে আসতেও সময় লাগে প্রায় 30 থেকে 40। খাবারের মান খুবই ভালো। আমরা 5 জন বন্ধু আসছি, মাঝে মাঝে আসা হয়। এটা গাজীপুরের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এই বিসমিল্লাহ হোটেলের ময়রানে অবস্থিত কালাভুনা, এটা একটা বিখ্যাত একটা খাবারে পরিণত হয়েছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি, আপনারা চাইলে এখানে আসতে পারেন এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। ধন্যবাদ। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা 5 জন আসছে। আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা সব গাজীপুরে দিবে। গাজীপুর থেকে আসছেন? এখানে কি মাঝে মাঝে আসেন? জি ভাই, প্রায় আসি। প্রায় আসে, প্রতি সপ্তাহে বলতে গেলে একবার আসা হয়। খাবারের মান এবং দাম কিরকম? মোটামুটি সুইটেবল, সবার জন্য মানে ভালো আর সবাই খেতে পারে। অফিসের কাজ শেষে অনেকেই লাঞ্চ করতে এখানে আসে, যে ভাইয়েরাও আসছে বোর্ডবাজার সাইনবোর্ড থেকে। আপনারা কয়জন আসছেন? আমরা টোটাল আসছি 8 জন। এখানে কি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম প্রত্যেক সপ্তাহে আসা হয়। ম্যাক্সিমাম আমরা আসি বৃহস্পতিবারে, কিন্তু আজ আমরা সোমবারে চলে এসেছি। এখানে খাবার কিরকম? এখানে খাবারের মান খুবই ভালো, যে কারণে ম্যাক্সিমাম টাইম আসা হয়। কি কি থাকে খাবারে? ওনারা যেটা এখানে বলে হচ্ছে সেটাই আলু ভর্তা থাকে, করলা ভাজি আছে, আর বেস্ট হচ্ছে আপনার গরুর মাংস, যেটা আমাদের মূল মেন ফোকাস। দুপুর হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম ভিড় হয়ে যায়, পুরো হোটেল ভরে যায় এরকম। আর সামনে কিন্তু এসির সিস্টেম আছে, এখানে আপনার পরিবার নিয়ে আসলে সবাই একসাথে মিলে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরিবার নিয়ে আসছে, অফিস থেকে অনেকে আসছে। এভাবেই কিন্তু প্রতিদিন এখানে এরকম ব্যস্ত থাকে এই হোটেলে। এই খাবার মজা কিরকম ভাই? অনেক ভালো। অনেক ভালো। আপনার মাঝে মাঝে আসেন? জি জি, আমরা কিন্তু বগুড়া। এই যে আমাদের নিজেদের বানানো দই, এভাবেই নিয়ে যায় একটার পর একটা। দেখতে পাচ্ছেন সব খাবার পরে এই দই দেওয়া হয় সবাইকে। এখানে মূলত 300 টাকার প্যাকেজে খাবার বিক্রি করে ওনারা। কালাভুনা 1 বাটি, তারপরে এখানে আছে আলু ভর্তা, করলা ভাজি, খাবার শেষে দই, তারপরে সালাদ আছে, পাতলা ডাল আছে। দেশি মাছের ব্যবস্থা, যারা গরু মাংস খাইতে চান না তারা দেশি মাছ খাইতে পারবেন। দেশি মাছও আপনার এটা আলাদা পেমেন্ট করতে হবে। এখন আমরা খাওয়া শুরু করবো, দেখি আজকে আমাদের রান্না কিরকম হয়েছে। ঘিরার এই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। বিসমিল্লাহ। একদম মাংস কি সফট হয়েছে এবং ঘ্রাণ অনেক সুন্দর এবং স্বাদও অনেক হয়েছে। আসলে অনেক মজার, আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ ভর্তা দেওয়া হয়েছে, ভাজি, সালাদ, আমরা
যে কেউ আসলে দুজনের একটা প্যাকেজ দিলে আপনারা দুজনে খাইতে পারবেন আরামে। 300 টাকার প্যাকেজে এরকম খাবার সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, এখানে খাবার অনেক মজার। আপনাদের ঢাকা আব্দুল্লাহপুর থেকে মাত্র 10 কিলো দূরে এই ময়রান বিশ্ব রোডে আপনারা আসলে এই বিসমিল্লাহ কালাভুনা হোটেলে আপনারা এরকম প্যাকেজে খাবার খেতে পারবেন। দুপুর হওয়ার সাথে সাথে শত শত মোটরসাইকেল তারপরে গাড়ি নিয়ে সবাই কিন্তু এখানে খেতে আসে, দেখতে পাচ্ছেন একদম ভিড় লেগে গেছে। আপনারাও এখানে আসতে পারবেন, একদম পরিবার নিয়ে নিরিবিলি পরিবেশে খেতে পারবেন। এই যে খাওয়ার পরে এখানে কিন্তু পান খেতে পারবেন আপনারা, পান এবং চায়ের ব্যবস্থা আছে। যে এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে উনি পান বিক্রি করে। কি কি মশলা পান বিক্রি করেন আঙ্কেল? মশলা তো অনেক আছে, মশলা আপনার ধরেন চন আছে, পান আছে, জেলি আছে, মিষ্টি আছে, খেজুর আছে, কুরমা আছে, গাজর আছে, অনেক কিছু দিয়ে পান বিক্রি করা হয়। এটা ওনাদেরই দোকান, এই হোটেলের পাশেই কিন্তু এই যে পানের দোকান আছে, চা বিক্রি করে। এখানে আসলে আপনারা পান এবং চা খেতে পারবেন। আসতে হলে বাইপাস থেকে আসলে অটোকে বললে তাহলে আমি ময়দান যাব, ময়দান বিসমিল্লাহ রেস্টুরেন্টে যাব, অটো লাইনে নামাই দিব একটা হোটেলের সামনে। মিরাবাজার থেকে আসলে অটোকে বললে বলে আমি ময়দান যাব। আমাদের খাবার রেট হলো 300 টাকা, ফুল প্যাকেট 300 টাকা, যেরকম ভর্তা, ভাজি, সালাদ, আনলিমিটেড ভাত, কালো বোনা, খাবার পরে 1 গ্লাস দুধ। হ্যাঁ, এটা একটা বিয়ে বাড়ি খাবারের মতো একটা খাবারের আয়োজন। লোকজন খাবার খাইয়া বলে আঙ্কেল আমরা অনেক দূরে থেকে আসছি, তো খাবারের মান খুব ভালো, তৃপ্তি সহকারে ঘরোয়া পরিবেশে যেমন আমরা খানা খাইছি, আমার তৃপ্তি সহকারে খেয়ে গেলাম। কেন ঢাকার থেকে আসে, তারপরে টাঙ্গাইল থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক আসে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, অনেক জায়গা থেকে এই জায়গায় লোক আসে।